হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ সুইট অ্যান্ড ট্রুথ। তো আজকে হচ্ছে 4 তারিখ, ঠিক আছে। আমি ভোরবেলা দেখিয়েছিলাম যে ওই মোটামুটি 4:45 নাগাদ আমি বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে। সোনারিতেই গেছিলাম, গিয়ে ঘুমিয়ে 11টা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। অ্যান্ড এখন বাজে 3:28। চলে এসেছি এখানে দুপুরবেলা খাবার খেয়ে তারপর আজকেই রিসেপশন আছে, তো এখানে রেডি হবো। আর বিয়েটা তো আমি ক্যাপচার করতে পারিনি। বর বউ কিন্তু অনেক সকাল সকালই চলে এসছে, মোটামুটি 9টা নাগাদ আমি দেখলাম একজনের স্ট্যাটাসে যে চলে এসছে। তো আমি ওকে বললাম যে ও কোনো ভিডিও করেছে কিনা, যদি ভিডিও করে থাকে দেন আমি তো শেয়ার করে দেবো, আর যদি না থাকে তাহলে তো আজকে রিসেপশনেই বউকে দেখাবো, বা এখন যদি দেখতে পাই, যদি ওরা না ঘুমিয়ে থাকে তাহলে দেখিয়ে দেবো। তো এখন যাই, গিয়ে দেখি যে লাঞ্চে কি আছে। লাঞ্চে ভাত, আলুর তরকারি আর পোস্ত খেয়েছিলাম আমি। এখানে রাতের খাবারের প্রিপারেশন হচ্ছে। দেখো কত চিকেন, এটা তাও কতটা চিকেন হবে? 100 কিলোর বেশি চিকেন ওইদিকে ভেজে রাখা আছে, এদিকে ভেজে রাখা আছে, এখানে ভাজছে টকবক করে, আর এত চিকেন আছে। আর ওইদিকে আছে মিক্সড ভেজ, এইদিকে হচ্ছে মিক্সড ভেজ, এখানে ভাজা হচ্ছে, এইদিকে সমস্ত প্রিপারেশন হচ্ছে। এটা মাঞ্চুরিয়ানটা অলরেডি রেডি হয়ে গেছে, গ্রেভিটা ভাজতে হবে ওগুলো। তো তোমরা দেখতেই পেলে সমস্ত কিছু ইয়ে হচ্ছে। এখন কটা বাজে? 4:30 বাজতে যাচ্ছে। তো শুরু হয়ে যাবে না 7টা থেকে, তো লোক আসতে শুরু করবে। আর এইদিকে স্টেজও তৈরি হচ্ছে। এখন দেখো বিফোর লুকটা দেখে রাখো, পুরো খালি একদম এরকম। ওইদিকে ডিজে স্টেজ হচ্ছে, এদিকে এমনি বউ বসা স্টেজ হচ্ছে। আর এরপর যখন রাত্রিবেলা আসবো তখন দেখতে পাবে যে পুরো একদম আলো ঠালো লাগিয়ে মানে আলাদাই হয়ে গেছে জায়গাটা। আর বাবা, আমি অত চিকেন দেখে আমি তো মানে অবাক হয়ে গেছি। এত চিকেন আমি সত্যিই দেখিনি, মানে এরকম ভাবে এত চিকেন। বাবা, 100 কিলোর ওপরে চিকেন আছে। কতক্ষণ লাগবে বলো তো রান্না করতে, মানে ভাজতেই তো কত টাইম লাগবে। যাই হোক, ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন দেখি বউ জেগে আছে কিনা, তাহলে বউয়ের সাথে একটু দেখা করে আসবো। ফাইনালি চলে এসেছি যে আমি, মাসি, এদিকে শুভম দাদা আছে, এই যে বুম্মা মামা, এটা আমাদের মামি, মানে বুম্মা মামার বউ। নতুন মামি কেন? পুরনো মামি ছিল নাকি আগে? যাই হোক, তো হাই করে দাও একটু মামি। ঠিক আছে, খুব সুন্দর লাগে মামিকে দেখতে। অ্যান্ড কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। এরও দিব বিয়ে। এখন দেরি আছে সেটা। আর ওইদিকে আছে রিমা মাসি, হাই করে দাও রিমা মাসি। আর এই যে মা, সবাইকে খুব ভালো লাগে। এটা হচ্ছে পুরো সেট আপটা। আর ওইদিকে ডান্স ফ্লোর হয়েছে, অনেক বড় সেট আপ, ঠিক আছে। আর এখানে লোক দেখো, প্রায় 1000 লোকের কাছাকাছি নিমন্ত্রিত। রিসেপশনের দিন সন্ধেবেলাতে আমি এই শাড়িটা পরেছিলাম, সবুজ শাড়ি। আর আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, তার জন্য আমি শাড়ি পরেছিলাম। আর কেমন লাগছে আমাকে জানিও। আর মা আর মাসিকেও আমি সাজিয়ে দিয়েছিলাম, তো ওদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। এই যে সুস্মিতা মাসি, সৌরভ, এটা হচ্ছে মেশো, সুস্মিতা মাসির বর, এটা শুভম দাদা। এদিকে মা আর মাসি দাঁড়িয়ে আছে, ওদিকে আমাদের মামা মামি, ওই যে আমার মেশো সে দাঁড়িয়ে আছে, আরো সবাই আছে। কত লোক আছে, মোটামুটি 800 থেকে 1000 জন লোক কিন্তু এখানে উপস্থিত আছে, ঠিক আছে। আরো আসছে, আবার আসবেও, ঠিক আছে। আর এখন বাজে মোটামুটি 9:30, ঠিক আছে। ও, আর এটা হচ্ছে আমার একটা দাদু সম্পর্কে হয়, কিন্তু অনেকই ছোট, তো আমরা বাবু দাদু বলে ডাকি। আর এখানে বাচ্চাগুলো খেলছে, এইখানে বাবু দাদু ছেলেও আছে। ওই যে ছেলেটা নাচছে, ওটা হচ্ছে বাবু দাদুর ছেলে। এটা হচ্ছে দিদা, আর এটা হচ্ছে দাদু। এটা হচ্ছে ছোট দাদু, এটা হচ্ছে ছোট দিদা। সবাইকার সাথে দেখা করার পরে আমি খাবারের দিকে চলে গেছিলাম, ঠিক আছে। এখানে প্রচুর লোক ছিল, দেখতে পাচ্ছ, মানে শুধু মাথা দেখা যাচ্ছে, এত লোক ছিল। তো যাই হোক, আমি কর্ন চাট ছিল, তারপরে নুডলস ছিল, মাঞ্চুরিয়ান ছিল, আইসক্রিম ছিল, ফুচকা ছিল। তো আমি ফার্স্টে একটু চাউমিন আর মাঞ্চুরিয়ান খেয়েছিলাম। এখানকার চাউমিন বলো বা নুডলস বলো খুব সরু ছিল, যেটা খুব ভালো ছিল খেতে। আর এই ছেলেটাকে চিনতে পারলে, এটা হচ্ছে শ্রেয়ার ভাই, যার বিয়েতে আমি এসেছিলাম। আর এটা হচ্ছে শ্রেয়ার দাদা অমিও। তো তারপর আমি চলে গেছিলাম ফুচকা খেতে। তো ফুচকা আমি জল ফুচকা খাই না, আমি শুকনো ফুচকা খেতেই প্রেফার করি। আর এই ফুচকাটা বেশ ভালো ছিল। অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছিলাম বলে ডিনারে আমি তেমন কিছুই খেতে পারিনি, এইটুকুনি খেয়েছি।
রাত্রিবেলা ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মোটামুটি 1টা-1:30 হয়ে গেছিলো। তো বাড়িতে ফেরার পরে আমি তো আর কিছু শ্যুটই করতে পারিনি, পুরো ঘুমিয়ে পড়েছি, ব্লগটা এন্ডও করিনি। তো পরের দিন সকালবেলা আমরা ধোসা খেতে গেছিলাম। আগের বার যেখানে ধোসা খেতে গেছিলাম ওটা বন্ধ ছিল, তার জন্য এখানে গেছিলাম, আর এটা মোটামুটি খেতে ছিল। হাই এভরিওয়ান, আজকে তারিখ হচ্ছে 5 আই গেস, হ্যাঁ আজকে 5 মার্চ। আমি আজকে সকালবেলা আমার ফার্স্ট ব্লগটা আপলোড করার চেষ্টা করলাম, বাট আপলোড হলো না, মানে কপিরাইট চলে এসছে। আর আমি এখানে ল্যাপটপ নিয়ে আসিনি, তো আমি দেখতেও পাচ্ছি না কোথায় কপিরাইট হয়েছে না হয়েছে। তো আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার, কিন্তু এখানে অতটা নেটওয়ার্কটা মানে ভালো নয়। তো সোনারিতে গিয়ে যদি নেটওয়ার্ক ভালো হয়, আমি যদি ফাইন্ড আউট করতে পারি কোন জায়গাটা কপিরাইট পড়ছে, তাহলে সেই জায়গাটা কাট করে আমাকে আবার এডিট করে পোস্ট করতে হবে। তো এখন আমি কোথায় এসেছি তোমরা হয়তো কিছু কিছু লোক মানে বুঝতে পারছো, সেটা হচ্ছে কি তোমার টায়ো। এখানে আমি আগেও এসেছিলাম, যখন শ্রেয়ার বিয়েতে এসেছিলাম, তো তখন বিকেলবেলা এসেছিলাম। এখন সকালবেলা এসেছি, অল্প অল্প রোদ ঢুকছে, আর এখানে প্রচুর গাছপালা, তোমরা হয়তো ক্লিপিংসে দেখতেই পেয়েছো। আর খুব সুন্দর লাগছে জায়গাটা, লিটারালি এখান দিয়ে হাঁটলে খুব ভালো লাগবে। আর ওইদিকে নাকি পলাশ ফুলও আছে, তো সৌরভ বলছে যে ওখানে যাবে পলাশ ফুল এর জায়গাটাতে, তো ওখানে গিয়েও দেখাবো যে কেমন লাগছে। আর হ্যাঁ, বিয়েবাড়ি শেষ, কালকে রিসেপশন ছিল, কেমন লাগছিলো জানিও। আর আজকে সোনারি যাব, কখন যাব জানি না, সোনারি যাব। আর কালকে থেকে ফ্রাইডে আমরা চলে যাব আবার কলকাতাতে। তো চলো দেখি ওইদিকে গিয়ে। তো টায়োর মধ্যেই অনেক পুরনো বাড়ি আছে, মানে বাড়ি না ঠিক অ্যাপার্টমেন্ট বলতে পারো। তো এই অ্যাপার্টমেন্টটা কোলাপস করে গেছে, মানে কি বিভৎস লাগছিলো সামনে থেকে দেখতে, মানে ভাবতেও পারবে না। তো যাই হোক, ওখান থেকে বেরোনোর সময় হঠাৎ করে কোথা থেকে একটা ঝড় চলে এসেছিলো, ঠিক আছে, এক গাদা ধুলো আর পাতাগুলো উঠছিল, ঠিক আছে, তার মধ্যেও আমরা যাচ্ছিলাম। তো ফাইনালি যেতে যেতে আমরা ওই জায়গাটার দিকেই যাচ্ছিলাম যেখানে নাকি দুদিকে পলাশ গাছ আছে, পলাশ ফুলের গাছ আছে। আর তারপরে তো ওই জায়গাটাতে না আমরা অ্যাকচুয়ালি যেতে পারিনি, ঠিক আছে। দেখো এইখানে প্রচুর গাছ আছে, কিন্তু সৌরভ যে জায়গাটার কথা বলছিল না, সেখানে নাকি রাস্তার ধারে মানে দুপাশে পুরো শুধু পলাশ গাছ আর পলাশ গাছ, যেটা দেখতে নাকি খুব সুন্দর লাগে। কিন্তু আমরা অনেকটাই গিয়েছিলাম, কিন্তু আমাদের ওই জায়গাটাতে পৌঁছতে পারিনি, সামা ওটা অনেক দূরে। এখানেও তোমরা দেখতে পাবে প্রচুর পলাশ ফুলের গাছ আছে, আর খুব সুন্দর লাগছিলো জায়গাটাতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওখানে যেতে পারিনি। আর আমরা এখান থেকে পলাশ ফুলও কালেক্ট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, ঝাড়খণ্ডের স্টেট ফ্লাওয়ার নাকি পলাশ ফুল, এটা আমি জানতাম না, এটা আমাকে পিয়া দিদি আর সৌরভ দুজনেই বললো। পলাশ ফুলের জায়গায় পলাশ ফুল দিয়ে আমি এই ব্লগটা আজকে এন্ড করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট। টিল দেন, বাই।